আজকে আমি একটা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা তো আমার ছেলের অনেক পছন্দ। যেদিন রান্না করেছিলাম অনেক বৃষ্টি ছিল জানো। আজকে আপলোড দিব আর বৃষ্টি নেই, কেমন টকটকা রোদ উঠেছিল আজকে সারাদিন। আর এই রান্নার জন্য আমার জিরা ফাঁকি ছিল না। আমি তো জিরা যখনই ফাঁকি করি সাথে গোলমরিচ দেই, আর এই যে মাঝে মাঝে এলাচও দিই, কিন্তু কয়েক দানা। আজকে আর এলাচ দিব না, কারণ বাসায় কম আছে। তাই গোলমরিচ আর জিরাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশি বেশি ভাজবো না, কিন্তু তাহলে কিন্তু বেশি ভাজা গন্ধ হবে। অল্প হালকা একটু কাঁচা ভাবটা যখনই দূর হবে, নিয়ে ব্লেন্ড করে একদম ডাব্বায় রেখে দিব। আর এই যে খিচুড়ি রান্নার জন্য ডাল তো আমার ভাজতেই হবে। মুগ ডাল ভেজে নিচ্ছি। এই মুগ ডালটা না ভাজলে খিচুড়ির যে একটা সুন্দর গ্রান স্মেল সেটা আসবে না। এর জন্য ডালটা একটু ভেজে নিলে বেশি ভালো হয়। কাঁচা ডাল দিয়েও কিন্তু রান্না করা যায়। আর সাথে এই যে মসুরির ডাল দিয়ে দিলাম। সুন্দর করে এই ডাল আর মুগ ডাল মসুরির ডাল একসাথে ধুয়ে রাখলাম, সাথে চালও রেডি করে নিয়েছি। পেঁয়াজটা তো আগে লাল করে নিতে হবে, কারণ মাংসটা আগে বসিয়ে দেব, চাল ডাল পরে দিব। মাংসটা যখনই অর্ধেক হবে তখনই এখানে চাল দিব। আর এই যে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে সুন্দর করে এখন পেঁয়াজটা আমি লাল করে নিব। বেশি লাল করব না, মোটামুটি যখনই লাল হবে এই যে মাংসগুলো দিয়ে দিলাম। এখন রান্না হবে মাংসটা একটু ভাজা ভাজা করেই দিয়ে দেবো এখানে সব ধরনের মশলা স্বাভাবিক আমরা খিচুড়ি রান্না করতে যে মশলাগুলো দিই সেগুলোই একটু দেবো, একটু বেশি বেশি দিব, কারণ মাংস আর চাল অনেকগুলো হয়ে যাবে। এর জন্য একটু বেশি মশলা দিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 4 চামচ, দিয়ে ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, সবই দিয়েছি। আদা রসুন বাটাও কিন্তু আমি 3 চামচ দিয়েছি। আর ওই যে পোস্ত, জয়ত্রী, বাদাম সব বাটা ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি 2 চামচ। সাথে দিয়ে দিয়েছি দই। এই দইটা না দিলে এই খিচুড়ির টেস্টটা কিন্তু আসবে না। তোমরা অবশ্যই একটু দই দিবে। দই দিলে হবে কি, অনেক মজা হবে, মাংসটা নরম নরম সফট হবে। আর এই খিচুড়ির সাথে অনেক দুর্দান্ত খেতে মজা লাগবে। আর এই সুন্দর করে আমি মাংসটা ভুনে নিচ্ছি। অল্প দিয়েছিলাম দই, এখন আর একটু বেশি করে দিব, কারণ একটু বেশি বেশি দিতে হবে। মাংস আমার অনেকগুলাই আছে, এর জন্য নতুন বাটিটা বের করতে চাচ্ছিলাম না, মনে হলো কম হয়েছে, এর জন্য নতুন বাটির থেকেও বের করে দিয়ে দিলাম আরও 3 চামচ। দিয়ে এই যে মাংসটা আমার দেখো কত সুন্দর কালার এসেছে, একদম ভুনতে ভুনতে আরেকটু কালার আসবে। এখন আমি এখান থেকে আরেকটু ভাজা ভাজা করব। যখনই এই যে এরকম লাল লাল হয়েছে, এখন এই যে চাল ডাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আগে মুগ ডাল মসুরির ডাল সেটাই দিব। আমি একটা ভুল করেছি, আমি সবসময় কি করি, চাল ডালটা একটু বেশি করে ভুনা করি, কিন্তু আজকে আমার একটু কম ভুনা হয়ে গেছে। তবে আমি ভয় পাচ্ছিলাম ডালটা কি শক্ত রয়ে যাবে। মুগ ডালটা, মসুরির ডাল তো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মুগ ডালটা পরে দেখি না অনেক সুন্দর করে একদম চালের সাথেই মিশে গেছে। এই যে চালটা পরে দিয়েছিলাম, পরে দিয়ে আরও কিছুক্ষণ পরে দেওয়া লাগছিল, মুগ ডালটা আর একটু ভুনলে বেশি ভালো হতো। বাস দিয়ে দিলাম, তো দিলাম। এইরকমই করি, মাঝে মাঝে দেখা যায় কি আমি এলোমেলো করে ফেলি, একটু দেরি করব না, সাথে সাথে দিয়ে দিই। আর একটু গরম পানি দিলাম, দিয়ে আরও বেশি করে কাঁচামরিচ দিলাম, কারণ খিচুড়ির সাথে কাঁচামরিচের ঝালটা না হলে কিন্তু একটুও ভালো লাগবে না। এখন 10 মিনিটের জন্য থেকে দেব। 10 মিনিট পর এই যে এসেছি, একদম চাল পানিটা কমে গেছে। দিয়ে দিলাম ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের জন্য একদম দমে রেখে দেবো। এই যে 10 মিনিট পরে আমার ফাইনাল খিচুড়ি কিন্তু একদমই হয়ে গেছে আমার। আমি নেড়ে চেড়ে যা দিচ্ছিলাম এপাশ ওপাশ, কোনো জায়গায় একটু চাল মাইন্ডার না থাকে, একদম পারফেক্ট হয়ে গেছে আমার খিচুড়ি। এই যে কেমন হয়েছে, অনেক লোভনীয় হয়েছিল খেতে, কিন্তু খুবই মজা হয়েছে। এখন বাটিতে বা প্লেটে বেড়ে নিব, আমার আর আমার ছেলের জন্য বেড়ে নিব, দুজনে একসাথে এখন খাবো। আর এই খিচুড়িটা আমার ছেলে তো এত পছন্দ করে, মাংস দিয়ে রান্না এই খিচুড়িটা বৃষ্টির দিনে খেতে যে কি মজা। এত বৃষ্টি হলো কয়েকদিন, আর এর মধ্যে এই খিচুড়িটা অবশ্যই তোমরা রান্না করে খাবে। সাথে শসা লেবু কেটে নিয়েছিলাম। আর ছেলে তো অনেক কাঁচামরিচ খেতে পছন্দ করে, তার প্লেটটাই রেডি করলাম আগে, আর এরপরে আমারটাও রেডি করে আমরা দুজন একসাথে খেয়েছিলাম। এত দুর্দান্ত মজা হয়েছে। এখন ভয়েস দিচ্ছি দেখে তো আবার আমার খেতে ইচ্ছা করছে। এই খিচুড়ি অবশ্যই আরেকবার রান্না করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।